আমাদের কাছে তো এসছে না, চাইলে অন্য পলিটিক্যাল পার্টির কাছে ডেফিনেটলি হাই ফ্রেন্ড, করে নিয়ে আজকের আসা যায়। ভিডিওতে আমরা একটি নতুন টপিক নিয়ে আপনাদেরকে উপস্থিত হয়েছি। তো আপনি ইউটিউবে অনেক ভিডিও আপনি দেখেছেন যেখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে ভোটার কার্ডে ইনভিটেশন ফর্ম ফিল আপ করতে হবে। তো এটা এক্স্যাক্টলি কোন রাজ্যের জন্য ইনভিটেশন ফর্ম ফিল আপ চলছে এবং পশ্চিমবঙ্গতে কবে থেকে স্টার্ট হবে ইনভিটেশন ফর্ম ফিল আপ, তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখাবো এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে এই ইনভিটেশন ফর্মের জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই ফর্ম নিয়ে, এই ফিল আপ নিয়ে, বা এই যে এনিমেশন ফর্ম নিয়ে কী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারও আমরা ক্লিপ আপনাদেরকে ভিডিও দেখাতে চলেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা সর্বপ্রথম ইলেকশন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকে আমরা একটি দেখতে পাচ্ছি এনিমেশন ফর্ম অফ বিহার। বিহারে এনিমেশন ফর্ম ফিল আপ চলছে এবং আরেকটি আমরা নোটিশ দেখাবো যেটা আপনার পাবলিশ করা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে 30/6/2025। এই নোটিশে বলা হয়েছে বিহার সরকারের জন্য এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। যে সমস্ত 2003 সালে যে সমস্ত ভোটারদের ভোটার লিস্টে নাম আছে তাদের সংখ্যা হচ্ছে 4.96 crore। তো এই সমস্ত ভোটারদের কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না, কেবলমাত্র তাদেরকে আপনার সেলফ ডিক্লারেশন যে ফর্মটি আছে সেই ফর্মটি যদি ফিল আপ করে জমা করে তাহলে তাদের আর অন্য কোনো ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টসের প্রয়োজন হবে না। তো এই বিজ্ঞপ্তিটি 30/6/2025 পাবলিশ করা হয়েছিল, যেখানে বলা হয়েছে বিহারের 4.96 crore লোকেদেরকে মানুষদেরকে আর কোনো ডকুমেন্টস আপডেট করতে হবে না, কেবলমাত্র ডিক্লারেশন ফর্ম ফিল আপ করলেই হবে। বাকি 40%, যেখানে বলা হয়েছে 60% মানুষের বিহারে আপনার ইলেকশন কমিশনের আন্ডারে লিস্টে নাম আছে কিন্তু 40% লোকের নাম নেই, তাদের 40% লোকেদেরকে এই ইলেকশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিতে হবে, সাবমিট করতে হবে। তো আমাদের পশ্চিমবঙ্গে যদি ইনভিটেশন ফর্ম ফিল আপ চালু হয় তাহলে আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং নোটিফিকেশনে কী কী বলা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখে নিই। ইনভিটেশন ফর্মে এই যে স্যাম্পল অফ এলিমিনেশন ফর্ম ইংলিশে আমরা ক্লিক করছি, ক্লিক করলে আমাদের এই ধরনের পেজ চলে আসবে যেখানে আমাদের নাম, ডকুমেন্টস সমস্ত কিছু ফিল আপ করতে হবে। তো এটা এখনো পর্যন্ত অনলাইনে আবেদন শুরু হয়নি, খুব শীঘ্রই এটা অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে। ডিক্লিয়ারেশন আমরা চলে আসছি, এখানে যে ডিক্লিয়ারেশনগুলো বলা হয়েছে যেগুলো আমাদের ভয়ের কারণ সেগুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে বলা হয়েছে ডিক্লিয়ারেশনের মধ্যে আপনাকে এই যে 3টি ডকুমেন্টস আছে সিটিজেন, এই দেখুন আই এম অ্যাবাভ 18 ইয়ার ওল্ড এগো অর্ডিনারি রিজাইন্ড অফ অ্যাবাভ অ্যাড্রেস অফ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া টিক এনি ওয়ান। তো আমি 18 বছরের একজন নাগরিক, আমাকে এই 3টে কলাম আছে, সেই 3টি কলামের মধ্যে আমি কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছি আমাকে এইখানে টিক চিহ্ন দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে। তো ফর্মের প্রথম কলামের 1-এর যেটা বলা হয়েছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো যারা 1987 সালের পূর্বে জন্মগ্রহণ করেছে তাদেরকে কোন কোন ডকুমেন্টস সাবমিট করতে হবে। তো প্রোভাইড এনি ডকুমেন্টস অফ সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। ফর্ম দ্য লিস্ট গিভেন, নিচের দিকে আপনাকে সেই ফর্মগুলো বলে দেওয়া হয়েছে কী কী ডকুমেন্টস আছে, এবং বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তো আপনাকে 1987 সালের পূর্বে যাদের জন্ম তাদেরকে সেলফ ডিক্লারেশন ফর্ম জমা করতে হবে। আর দ্বিতীয় নম্বর ফর্ম যেটা হচ্ছে আপনার জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট এবং জন্মের স্থানে যে কোনো একটা সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে, ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে। তো এই গেল যারা 1987 সালের পূর্বে জন্মগ্রহণ করেছে তাদের একটা ডকুমেন্টস বার্থ সার্টিফিকেট অথবা প্লেস বা হচ্ছে জন্মস্থানে যে কোনো একটা সার্টিফিকেট, ধরুন যে সার্টিফিকেট আপনার আছে সেই সার্টিফিকেটগুলো আমরা নিচের দিকে দেখাবো যে যারা 1987 সালে জন্মগ্রহণ করে তাদের কোন সার্টিফিকেটটি মাস্ট জমা দিতে হবে। তো এখানে দেখুন 2 নম্বরে সার্টিফিকেটের যে ক্রাইটেরিয়া আছে, এনি ডকুমেন্টস অফ আইডেন্টিটি সার্টিফিকেট, ডকুমেন্ট ইস্যু বাই গভর্নমেন্ট, লোকাল অথরিটি, ব্যাংকের বই, পোস্ট অফিসের বই, এলআইসি, 1927 সালে পূর্বে যাদের জন্মগ্রহণ হয়েছে, 1/7/1927 সালে পূর্বে যাদের জন্মগ্রহণ হয়েছে, তো তাদেরকে এখানে ডকুমেন্টস যে কোনো একটা আইডেন্টিটি কার্ড জমা দিতে হবে, সার্টিফিকেট হিসেবে যে কোনো একটা সার্টিফিকেট জমা দিতে হবে, এবং গভর্নমেন্ট অথরিটি যে কোনো একটা ইস্যু করা সার্টিফিকেট আপনার যদি থাকে তাহলে আপনি জমা দিতে পারেন। লোকাল অথরিটি থেকে আপনি একটা যে কোনো সার্টিফিকেট জমা দিতে পারেন যে আপনি এখানকার স্থায়ী বাসিন্দা। ব্যাংকের বই আপনি জমা দিতে পারবেন, পোস্ট অফিসের বই আপনি জমা দিতে পারবেন, এলআইসি কাগজ থাকলে এলআইসি কাগজ জমা দিতে পারবেন। এই দ্বিতীয় নম্বর যে কলামটা আছে সেটা কেবলমাত্র আপনার বিফোর 1/7/1987 যাদের জন্ম, যাদের 1/7/1987 পূর্বে জন্ম তাদেরকে এই কটি ডকুমেন্টস আপনি জমা করলে আপনার কাজ হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে যেটা বলা আছে যেটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট,
আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 থেকে 2/12/2004। তো 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যারা জন্ম হয়েছে তাদেরকে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে। এইটার মধ্যে সমস্ত ভোটাররা পড়ে যাবে, কারণ হচ্ছে 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে। তো প্রোভাইড এনি ডকুমেন্ট সেলফ ডিক্লারেশন ফর্ম আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। দ্বিতীয় নম্বর বলছে আপনার বার্থ সার্টিফিকেট এবং প্লেস সার্টিফিকেট, যে কোনো আপনার জন্ম সার্টিফিকেট অথবা প্লেস অফ বার্থ সার্টিফিকেট আপনার জমা দিতে হবে। দ্বিতীয় নম্বর যে ডকুমেন্টসটা জমা দিতে হবে, এনি ডকুমেন্ট অফ ফাদার অর মাদার ফ্রম লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। তো নিচে যেই ক্রাইটেরিয়া এগুলো আছে তার মধ্যে আপনাকে সর্বপ্রথম দ্বিতীয় নম্বর ডকুমেন্টস হিসাবে আপনাকে আপনার পিতা অথবা মাতার জন্ম সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে। তো 1/7/1987 থেকে 2/12/2004 মধ্যে যারা জন্মগ্রহণ করেছে তাদের পিতা মাতার যে কোনো একজনের জন্ম সার্টিফিকেট অবশ্যই সাবমিট করতে হবে। 3 নম্বর যেটা বলা হয়েছে, আই ওয়াজ বর্ন ইন আফটার 2004 পরে যারা জন্মগ্রহণ করেছে প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেলফ ডিক্লারেশন ফর্ম অবশ্যই আপনাকে জমা করতে হবে, জন্ম সার্টিফিকেট জমা করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে ফাদার প্রোভাইড ডকুমেন্ট অফ ফাদার ফ্রম লাস্ট লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং ডেট অফ বার্থ। তো আপনাকে আপনার বাবার জন্ম সার্টিফিকেট অথবা আদার্স যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা জমা করতে হবে। 3 নম্বরে মাদার যে কোনো একটা ডকুমেন্টস আপনার জমা করতে হবে, সেটা জন্ম সার্টিফিকেট হতে পারে অথবা অন্যান্য যে কোনো ডকুমেন্টস হতে পারে। ইফ এনি প্যারেন্ট ইজ নট ইন্ডিয়ান প্রোভাইড কপি অফ হিজ হার ভ্যালিড পাসপোর্ট ভিসা অ্যাট দ্য টাইম অফ ইউর বার্থ। তো যদি আপনি ভারতের নাগরিক না হন, তাহলে আপনি যদি ভারতের নাগরিকত্ব পেয়েছেন, এখন ভারতে আছেন, ভোট দিচ্ছেন, তাদেরকে তার পিতামাতার একটা পাসপোর্ট এবং ভিসা জমা করতে হবে। যেই সময় আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়ের একটা ভিসা পাসপোর্টের ডকুমেন্টস জমা করতে হবে। তো এই গেল ক্রাইটেরিয়া। অ্যাসেম্বলি বা হচ্ছে যে কোনো ভোটার কার্ডে আজ অ্যাপ্লাই করেনি তাদের বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। তো মূল ভাইটাল বিষয় হচ্ছে এই দ্বিতীয় নাম্বারটা, যারা 1/7/1987 থেকে 2/12/2004 জন্মগ্রহণ হয়েছে। এটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রেস কনফারেন্স করেছেন, সেই প্রেস কনফারেন্সটাও আমরা এখানে আপনাদেরকে শো করব ভিডিও লাস্টে। এরপরে বলা হয়েছে 4 নম্বরে যেটা বলা হয়েছে যে আপনার এই সমস্ত ডকুমেন্টস যদি কারেক্ট না থাকে তাহলে আপনার নামে লিগ্যাল অ্যাকশন 1950 ধারার মধ্যে নিয়ে অ্যাক্ট যে 1950 ধারা আছে সেই অ্যাক্টের মাধ্যমে আপনার পানিশ হতে পারে অথবা আপনার জেলও হতে পারে। যদি আপনি এই যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছেন সেগুলো যদি কারেক্ট না হয়, তাহলে যদি কারেক্ট হয় তাহলে কোনো প্রবলেম নাই, যদি কারেক্ট না হয় তাহলে 1950 যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের 43 নাম্বার ধারাতে যে কলামটি আছে সেই ধারা অনুসারে আপনার জেলও হতে পারে, আপনাকে পানিশমেন্টও করা হতে পারে। এরপর আপনাকে ডেট দিতে হবে, প্লেস দিতে হবে, সিগনেচার করতে হবে। এরপর এখানে দিয়ে হলে ইনক্লুডিং নট এক্সিস্টিং লিস্ট অফ আর ডকুমেন্ট অফ সাবমিট সাপোর্টিং ডকুমেন্টস ডিক্লারেশন। তো ডিক্লারেশন ফর্মের সঙ্গে যে আপনি সাপোর্টিং ডকুমেন্টস দেবেন, সেপারেট সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট টু বি সাবমিট ফর সেলফ ফাদার অ্যান্ড মাদার ইফ মেনটেন্ড above expect for the enroll of Bihar qualifying date Act 3/2003 used। তো আপনি যে সমস্ত ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেবেন সেখানে বলা হয়েছে এনি আইডেন্টিটি কার্ড, যে কোনো আপনার কার্ড দিতে হবে আইডেন্টিটি প্রুফ হিসাবে। পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু রেগুলার এমপ্লয় পেনশন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট। যদি আপনি পেনশন হোল্ডার হন তাহলে সেই পেনশন হোল্ডারে আপনার কাগজ জমা করতে হবে। এর দ্বিতীয় নম্বরটা আমরা বলে দিয়েছি 1/7/1987 সালে যাদের জন্ম তাদেরকে এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি সাবমিট করলে আপনার সেলফ ডিক্লারেশনের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে। 3 নম্বরে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি। তো আপনাকে বার্থ সার্টিফিকেট জমা করতে হবে। পাসপোর্ট আপনি পাসপোর্ট জমা করতে পারেন। ম্যাট্রিকুলেশন এডুকেশন সার্টিফিকেট আপনি জমা করতে পারেন। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আপনি জমা করতে পারেন বাই অথরিটি, স্টেট অথরিটির মাধ্যমে যদি পেয়ে থাকেন। ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি আপনার থাকে তাও আপনি জমা করতে পারেন। ওবিসি SC ST কাস্ট সার্টিফিকেট আপনি জমা করতে পারেন। ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ আপনি যদি করে থাকেন তাহলে সেটা জমা করতে পারেন। ফ্যামিলি রেজিস্টার থাকলে সেই অথরিটি কাগজ লোকাল স্টেট থেকে নিয়ে আপনি জমা করতে পারেন। ল্যান্ড অ্যালটমেন্ট সার্টিফিকেট গভর্নমেন্ট ল্যান্ড অ্যালটমেন্ট যদি আপনার থাকে সেই ডকুমেন্টসগুলি আপনি জমা করতে পারেন। তো আপনার এই ডকুমেন্টসগুলি কাদের জন্য, যাদের হচ্ছে দেখুন এখানে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি,
from mother given below establishing date and birth or place of birth. Date of birth and place of birth তো অবশ্যই আপনাকে জমা করতে হবে পিতা এবং মাতার, এবং তার সঙ্গে আপনাকে এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি জমা করলে আপনার এই যে এনুমারেশন ফর্ম আছে ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আমরা এরপরে আমরা ভিডিওটি দেখাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আপনার দ্বিতীয় নাম্বার কলামটা আছে 1/7/1987 এবং 2/12/2004 মধ্যে যেই কলামটা, যেই কলাম সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এবং তার প্রতিক্রিয়া কি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছে তো এসছে না, চাইলে অন্য পলিটিক্যাল পার্টির কাছে ডেফিনেটলি যাবে বলে আমি আশা করি। যদিও এটা বিহারকে কেন্দ্র করে এটা দিয়েছে, কিন্তু ইট উইল বি অ্যাপ্লিকেবল ফর অল থ্রু আউট দ্য কান্ট্রি, সেটাও বলে দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে বলছে Annexure D-তে declaration form. I was born in India between 1/7/1987 and 2/12/2004. মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। Maybe I am very much ignorant. I do not know anything about it. We are very full people. Maybe I don't understand why declaration form, the election commission has given this guidelines that I was born in India between 1/7/1987 and 2/12/2004. 1987 সালের আগে যারা জন্মেছে তাদের হবে না, 1987 সালের পরে। এই 1987 সালের আগে থেকে between 87, তো আমাদের অভিষেকিতে জন্মেছে 87 এর নভেম্বরে। মজাটা দেখুন, so far I know 7 নভেম্বর কালী পুজোর সময় আমরা দেখি সেটা। তাতে বলছে ডকুমেন্ট যেগুলো দিতে হবে, provide any document for father from the list given below establishing date of birth and or place of birth. Provide any document for mother from the list given below establish date of birth and or place of birth. মানে হচ্ছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে।